মব করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, জমিয়তে উলামার সাথে বিএনপি সমঝোতা, তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতি চলছে। দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই, মন্তব্য সিইসি। শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান আইজিপির। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব, ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান। টিএফআইসেলে নির্যাতন ও গুমের মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ট্রানজিশন পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার জন্য ভয়ঙ্করভাবে অপচেষ্টা করছে, যার কারণে শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সাথে রাজনৈতিক সমঝোতা বিষয়ক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকটা মাসে তাদের সর্বোচ্চ যোগ্যতার পরিচয় দেবে, কিন্তু সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট দেশের সব কাঠামো ভেঙে দিয়েছিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা হাসিনা সরিয়ে দিয়েছিল, বিএনপি সেটি পুনর্বহাল করবে। এই সময় নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামার সাথে বিএনপি সমঝোতার কথা জানান মির্জা ফখরুল। যেসব আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না বলে জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করার জন্য তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। তারেক রহমানের সংবর্ধনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে, 1.5 কোটির বেশি মানুষ হবে বলেও প্রত্যাশা করেন তিনি। দুপুরে তারেক রহমানের সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রুহুল কবির রিজভী। এই সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে নিরাপত্তার জন্য সরকারের পাশাপাশি দল থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার নিরাপত্তা নিয়ে আন্তরিক। তিনি জানান, তারেক রহমান বিমানবন্দর থেকে আগে সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন, পরে এভার কেয়ারে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। 1.5 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে। 17 বছর পর আসছে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক, তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন, একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন, যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি, দৃষ্টান্ত আমরা পাচ্ছি। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানী 300 ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। দর্শক, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। সৈকত, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে মঞ্চ তৈরি কাজের অগ্রগতির বিষয়ে জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে 25 ডিসেম্বর বাংলাদেশের দীর্ঘ 17 বছর পরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সম্বর্ধনা জানানোর জন্য ইতিমধ্যে রাজধানীর 300 ফিটের যেই মঞ্চটি তৈরি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেটার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং এই সম্বর্ধনা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস
সেটা আমরা সকাল থেকেই দেখছি এবং কিছুক্ষণ আগে এই যে কার্যক্রম চলছে সেটা পরিদর্শনের জন্য এসেছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম। তিনিও বলছিলেন যে তাদের কাজের অগ্রগতি তারা কোন পর্যায়ে নিয়ে গেছেন এখন পর্যন্ত, একটু আমরা তার মুখ থেকে শুনতে চাই। জনাব সালাম, এরকম লোক হবে এটা তো বলা মুশকিল, কত লক্ষ হবে না কোটি হবে, কারণ এটা শুধু ঢাকা মহানগরের ব্যাপার না, সারা বাংলাদেশ থেকে আজকে যে সমস্ত লোকজনের সন্তানরা দীর্ঘদিন এর আগে তার বাবারা বরণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আজকে তারা অপেক্ষা করছে তার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান। আজকে জনগণের যে উন্মাদনা, আজকে যে তারুণের প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর অধিক আজকে দেশের বাইরে ছিলেন। এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল। আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আজকে সেই নেতা আজকে দেশের মানুষের কাছে ফিরে আসছেন। কাজে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বলবো যে অন্তত 25 তারিখ সকাল থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা রাস্তা দিয়ে যাবেন, জনগণের সহযোগিতা আমরা চাবো, এবং কোথাও যদি ট্রাফিক জ্যাম হয় সেটার জন্য জনগণ যাতে আমাদেরকে ক্ষমা করে, এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যারা আছে তারা যাতে জনগণের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা রাখেন সেটা আমরা বলবো। তবে আমরা আশা করবো যে যেখানে আছে ঢাকাবাসী সহ সবাই রাস্তায় নেমে আসবেন। মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এবং এটার মাইক থেকে শুরু করে সমস্ত ভলান্টিয়ার যারা আছে ব্যবস্থাপনায় তারা সার্বিকভাবে এটা দেখছেন করতে ভালো কাজ পর্যন্ত আসা পর্যন্ত সার্বিক নিরাপত্তা এবং যারা আসবেন দলের নেতাকর্মী তারা কিভাবে সুশৃঙ্খলভাবে থাকবেন সবকিছু তিনি বললেন, এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনী বা সাধারণ মানুষ তাদের ভোগাতের জন্য একটু ক্ষমা চাইলেন। তো সব মিলে বলা যাচ্ছে যে এই সার্বিক কার্যক্রমের প্রস্তুতি কিন্তু ব্যাপকভাবেই চলছে এবং পুরো জমেই চলছে, এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটাও রয়েছে। তো সাবিনা পর সংবাদে আমরা বাকি কিছু জানিয়ে দিতে পারি। সৈকত, আপনাকে ধন্যবাদ। আইনের শাসন নিশ্চিত করতে ডিসি এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এএমএম নাসির উদ্দিন। ইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। খারাপ নির্বাচনের অপবাদ গুছিয়ে দিতে চান এই নির্বাচনের মাধ্যমে। আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি আবারও বলেন, আইন সবার জন্য সমান, কোনো অপরাধীকে ছাড় দেবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না বলে মন্তব্য করেন সিইসি। এদিকে শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের উপর ইসিকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আইজিপি। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যোগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোষাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি, এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অফ লর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনার সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে দেশটিতে বাংলাদেশের মিশনে হামলা চেষ্টার নিন্দা ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। একই সাথে নয়াদিল্লি, শিলিগুড়ি সহ অন্যান্য মিশনগুলোতে এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে তা নিশ্চিতে নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে সকাল 9:55 ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে যান বলে জানা গেছে। পরবর্তীতে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয় এবং নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। 20 তারিখ নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রবাদীদের হামলার চেষ্টা এবং 22 তারিখ শিলিগুড়িতে বাংলাদেশ মিশনে ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভীতি প্রদর্শন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, এসব ঘটনা কূটনীতিকদের শুধু নিরাপত্তাই বিঘ্নিত করে না, বরং একই সাথে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তি ও সহনশীলতা নষ্ট করে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে ভারত সরকার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের ও স্থাপনার মর্যাদা এবং নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবে। দেশটির ডেপুটি হাই কমিশনার পবন ভান্দেও এই সময় উপস্থিত ছিলেন। এর আগে গত 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। 10 দিনের মধ্যে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। 20 তারিখের হামলার চেষ্টার কারণে এরই মধ্যে নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিলিগুড়িতে উগ্রবাদীরা হামলা করে মিশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এসব ঘটনার কারণে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বাংলাদেশ কূটনীতিক এবং মিশনগুলো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 46,419 কোটি টাকা ব্যয়ে 22টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 14টি, সংশোধিত প্রকল্প 5টি এবং 3টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 22টি প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার দিনাজপুর স্থলবন্দরের সংযোগ সড়ক সহ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের 5টি প্রকল্প। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 5টি, কৃষি, ধর্ম ও গৃহায়ন মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্পের অনুমোদন দেয় একনেক। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে 14 জনকে গুমের পর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TFI সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1A আদেশ দেন। আগামী 21 জানুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলায় 17 আসামির মধ্যে গ্রেফতার থাকা 10 সেনা কর্মকর্তার উপস্থিতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেফতার থাকা সেনা কর্মকর্তারা হলেন 4 জন ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তফা সরওয়ার, কামরুল হাসান ও মোহাম্মদ মাহবুব আলম, 3 জন কর্নেল KM আজাদ, আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান। এছাড়া 3 জন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, সাইফুল ইসলাম সুমন ও মোহাম্মদ সারওয়ার বিন কাশেম। রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় হাজি টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 9 ইউনিট। ভোর 6:40 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 6:45 ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনে 2টি, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনে 5টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করে। সকাল 8:10 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বিকল্প সিঁড়ি ব্যবহার করে ভবন থেকে 17 জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মব করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জমিয়তে উলামার সাথে বিএনপির সমঝোতা, তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি লোক সমাগমের আশা। দেশের ক্রান্তি লগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই মন্তব্য CEC। শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশের উপর আস্থা রাখার আহ্বান IGPর। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। ভারতে বাংলাদেশের মিশনগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান। TFI সেলে নির্যাতন ও গুমের মামলায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।